জাহাজে ৭ খুনের ঘটনায় জড়িত সন্দেহ গ্রেফতার এক। চাঁদপুরের হাইমোর্চে জাহাজে ৭ খুনের ঘটনায় গ্রেফতার আকাশ মণ্ডল ওরফে ইরফান ক্ষোভ থেকে জাহাজের মাস্টারকে হত্যা করেন। পরে ধরা পড়ার ভয়ে অন্যদের হত্যার পরিকল্পনা করেন। তিনি একাই এ ঘটনার সঙ্গে যুক্ত। তাকে গ্রেফতারের পর আজ বুধবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে র্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। সেখানে এসব তথ্য জানান র্যাব ১১ এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। র্যাবের ভাষ্য, নিয়মিত বেতন ভাতা ও ছুটি না পাওয়ার জেরে এমভি আল বাখেরা জাহাজে মাস্টারের প্রতি ক্ষিপ্ত ছিলেন আকাশ। ঘটনার সময় খাবারের সঙ্গে ঘুমের ঔষধ খাইয়ে প্রথমে মাস্টারকে হত্যা করেন তিনি। এরপর চিন্তা করেন অন্যরা জীবিত থাকলে তিনি সহজেই ধরা পড়ে যাবেন। তখন জাহাজে থাকা বাকি সবাইকে হত্যার পরিকল্পনা করেন তিনি। জাহাজে থাকা অন্য ৭ জনকে আঘাত করেন। এর মধ্যে একজন বেঁচে যান। গ্রেফতারের সময় আকাশের কাছ থেকে একটি হ্যান্ড গ্লাভস, একটি ব্যাগ, ঘুমের ওষুধের খালি পাতা, নিহত ব্যক্তিদের ব্যবহৃত ৫টি ও আকাশের ব্যবহৃত ২টি, মোট ৬০টি মুঠোফোন এবং বিভিন্ন জায়গায় রক্ত মাখানো নীল রঙের একটি জিন্স প্যান্ট উদ্ধার করা হয়। ঘটনার সময় এই জিন্স প্যান্ট পরেছিলেন তিনি। সংবাদ সম্মেলনে মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, এমভি আল বাখেরা জাহাজ থেকে গত সোমবার বেলা ৩টার পরে ৫ জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। আর ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাহাজের মালিক মাহবুব মোরশেদ বাদী হয়ে চাঁদপুরের হাইমচর থানার একটি মামলা করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল রাতে এক আত্মীয়ের বাড়ি থেকে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ র্যাবকে বলেছেন, তিনি প্রায় ৮ মাস ধরে এই জাহাজে চাকরি করছেন। জাহাজের কর্মচারীরা ছুটি ও বেতন বোনাস সময় মতো পেতেন না। বিভিন্ন ধরনের বিল কর্মচারীদের না দিয়ে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া একাই ভোগ করতেন। এছাড়া জাহাজের মাস্টার কর্মচারীদের সঙ্গে রাগারাগি করতেন। কারো ওপর নাখোশ হলে তাকে জাহাজ থেকে নামিয়ে দিতেন। তাকে বকেয়া বেতনও দিতেন না। এসব নিয়ে তিনি মাস্টারের ওপর ক্ষুব্ধ ছিলেন। তিনি তাকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী ১৮ ডিসেম্বর আকাশ ৩ পাতা ঘুমের ওষুধ কিনে নিজের কাছে রেখে দেন। ২২ ডিসেম্বর সকাল ৮টায় তারা মোট ৯ জন জাহাজে ৭২০ টন ইউরিয়া সার নিয়ে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ওই রাতে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে প্রথমে তিনি মাস্টারকে হত্যা করেন। পরে একে একে অন্যদের কুপিয়ে হত্যার চেষ্টা করেন। সোমবার ভোর ৫:৩০টার দিকে সব জাহাজ তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেলে আকাশ নিজে জাহাজ চালাতে থাকেন। জাহাজটি এক পর্যায়ে ঈশানবালা খালের মুখে মাঝির চরে আটকা পড়ে। তিনি জাহাজটি নোঙর করে পাশ দিয়ে যাওয়া ট্রলারে বাজার করার কথা বলে উঠে পালিয়ে